সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার ছাদ বাগানে এলাম। দেখি লাউয়ের গাছের কি চেহারা। এই হচ্ছে লাউয়ের চেহারা, এবং এই লাউটা কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে। পাশের লাউটা বড় হচ্ছে, ওইদিকে আরো দুটি লাউ আছে। এই যেখানে একটি লাউ রয়েছে, এই যেখানে একটি লাউ রয়েছে, এখানে দুটি লাউ বড় হচ্ছে, এই একটি আর এর পাশে আরেকটি। এখানেও দুটি লাউ রয়েছে, এই একটি আর এই একটি। আজকে আর লাউ নেব না, যদিও বাড়ি থেকে বলছিল একটা লাউ নিয়ে যেতে, কারণ কালকে কলা পেরেছিলাম, সেই কলার থেকে থোর বেরিয়েছে অনেকটা, সে থোর রয়েছে। প্লাস কালকে আপনাদের বলেছিলাম এই লাউ গাছের মাথাগুলো ডগাগুলো কেটে নিয়ে গেছিলাম লাউ শাক খাওয়ানোর জন্য, খাবো বলে, তা সেইগুলোও রয়েছে। তা সেই জন্য আজকে আর নেব না। এবার কথা হচ্ছে যে আজকে আমার পেয়ারার কি খবর দেখি একটু। পেয়ারাটা বেশ বড় হয়েছে এবং রঙটাও সুন্দর এসছে। প্লাস্টিকের উপর থেকে দেখাচ্ছি, জানি না আপনারা কীরকম দেখছেন। দেখুন রঙটা, কালারটা, এবং প্রত্যেকটা মুখে কুশি কুশি আছে, এবং কুশিতে দেখুন প্রত্যেকটাতে কুড়ি এসে গেছে। আমি পেয়ারার উপর আরেকটি ভিডিও করব, সেটা আপনারা দেখবেন আশা রাখি। দেখুন G8 পেয়ারা ভীষণ খাস্তা এবং ভীষণ ভালো। কালারটা তো দেখাচ্ছি, আমি এর পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো কালারটা আরও সুন্দরভাবে। এবং প্রত্যেকটা মুখে মুখে কিন্তু গোড়ার থেকে একদম, এই আমার গোড়া, এখানে আমি কলম বেঁধেছি। এখান থেকে আমার ইচ্ছা আছে দুটো গাছকে বাইফার্কেট করা দেওয়ার, আলাদা করব। এবং এখান থেকে দেখুন সব প্রত্যেকটা মুখে মুখে কুশি বেরোচ্ছে। তবে পেয়ারা গাছ যে ডাল ভাঙলেই যে মাছ মানে পেয়ারার ফুল আসবে সেটা কিন্তু নয়। এই দেখুন পেয়ারা ফুল, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। কোন ডালটা ভাঙলে তবেই কিন্তু কুশি আসবে সেইটি জানাটা ভীষণ জরুরি। এটা না জেনে কিন্তু কেউ পেয়ারা ভাঙবেন না, ডাল ভাঙবেন না। আমি পরবর্তী ভিডিওতে আবার দেখব যে কোন ডাল ভাঙলে সঙ্গে সঙ্গে কুড়ি আসবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।